আজকের যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যাদের জন্য রাত দিনে মেহনত করে যাচ্ছে, আপনার কিনা বিশ্রাম বিশ্রাম বলে কোনো জিনিস আপনার কাছে নেই। রাত্রে বাড়ি এসেছেন, সেখানেও কাজ করছেন, ডিউটি গিয়েছেন, সেখানেও কাজ করছেন, কাজ করে বাড়ি ফিরেছেন, আবার পুনরায় ব্যাগটা বিবি হাতে ধরিয়ে দিয়েছেন, স্বামী বাড়িতে বাজার ঘাটে কোনো কিছু নেই, দ্রুত গতিতে বাজারে চলে যাও, বাজারে গিয়ে আপনার কিনা মেহমানদের জন্য, বাড়ির সন্তানদের জন্য বাজার করে নিয়ে চলে এসো। আপনি বাড়ির গার্জেন, আপনার বিশ্রাম বলে কোনো কিছু নাই। রাত্রে বিছানায় যখন বালিশের উপর মাথাটা আপনি রেখেছেন, তখনও শুয়ে শুয়ে ভাবছেন আজ তো সারাটা দিন চলে গেল, রাত্রের খানা তো হয়ে গেল, আগামীকাল আবার করব কি। আল্লাহর বান্দা ভাবতে ভাবতে, খাটতে খাটতে, মেহনত করতে করতে আপনার নিজের পুরো জিন্দগিটা আপনি অতিবাহিত করে দিলেন। নেকি তৈরি করার রাস্তা আপনার সামনে আসলো না। এমত অবস্থায় দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন ধরা পড়ে গিয়েছেন, একটা নেকি যদি আমি পেয়ে যাই, একটা নেকি যদি আমার আমলনামায় চলে আসতো, আমি আল্লাহর দয়ায় জান্নাতের মধ্যে চলে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, একটা নেকি আমারও কম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বান্দা দৌড় শুরু করে দেবেন। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল জালাল জানিয়ে দিয়েছেন, বান্দা একটা নেকির জন্য ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা যখন আপনার কিনা নেকিটা নেওয়ার জন্য দৌড় শুরু করবেন, দৌড়াতে দৌড়াতে নিজের ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবেন, নিজের কলিজার টুকরা ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বলবেন, ভাই আজ আমি কঠিন সংকটের সম্মুখে রয়েছে, একটা নেকির অভাব আমার হয়ে গেছে, যদি তুমি ভাই আমার একটা নেকি দিয়ে দাও, আমি দয়ার জান্নাতে চলে যাব। আশা নিয়ে যাবে যে ভাই তোর জন্য দুনিয়াতে আমি কত কষ্ট করেছি বলতো, তোর লেখাপড়া শেখানোর জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলেছি, তবুও তোর লেখাপড়া আমি বন্ধ করিনি। আব্বা যেন দুনিয়াতে চলে গিয়েছে, তবুও তোর লেখাপড়া কোনোটা আমি কমে রাখি নেই। আজ ভাই আমি বিপদে পড়েছি, একটা নেকি আমাকে দান করতে হবে। ওই সময় আল্লাহর বান্দা নিজের ভাই তখন বলতে থাকবেন, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না, আজ আমি একটা নেকি তোমাকে দিতে পারবো না। ভাইয়ের কাছে আপনার কিনা মনটা খারাপ করে নিয়ে আল্লাহর বান্দা দ্বিতীয় নাম্বার ভাববে, এবার কার কাছে যাওয়া যায়। ভাইয়ের কাছে যাওয়া হলো, ভাইয়ের কাছে যাওয়া হলো, ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহর বান্দা ভাইয়ের কাছ থেকে হতাশা হয়ে যাওয়ার পরে জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে সন্তান দাঁড়িয়ে যাবেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমার একটা নেকি কম হয়ে গেছে মা। আমার আম্মা জান, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, কত মেহনত করেছো, নিজের পরিশ্রম করেই চলেছো, একবারের জন্য বিশ্রাম নেওয়ার মতো তোমার সময় হয়নি মা। আজ আমি তোমার সেই হতভাগা সন্তান, রাত দিনে মেহনত করে আমাকে লালন পালন করে আমাকে বড় করেছো মা। আজ আমি তোমার গর্ভধারিণী, তোমার গর্ভের সন্তান, তোমার এই কলিজার টুকরা মা, আমার একটা নেকি শর্ট হয়ে গেছে, একটা নেকি কম পড়ে গেছে। কম পড়ে যাওয়ার কারণে আমি তোমার কাছে এসেছি মা, তুমি আমার একটা নেকি দান করো। কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহর বান্দার একটা নেকির জন্য মায়ের কাছে যাওয়া হবে, মা উত্তর দেবে, দুনিয়াতে আমার কোনো সন্তান বলে কেউ ছিল না। ও আবি, আল্লাহর বান্দা নিজের আব্বা জানের কাছে চলে যাবেন, আব্বা জানের গার্জেনের কাছে চলে যাবেন, ও গো আব্বা জান, একটা নেকি আমার দরকার পড়েছে, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি দয়ার জান্নাতে চলে যাব। আব্বা জান, আমার একটা নেকি দান করো। সমস্ত এইভাবে সবার কাছে টুকিটাকি সবার কাছে চলে যাবেন। মোট কথা, আল্লাহর বান্দা হাসরের ময়দানে দৌড়াতে দৌড়াতে পেরেশান হতে সবার কাছে যাওয়ার পরে কাউর কাছ থেকে একটা নেকি উদ্ধার করতে পারবে না, সবার কাছে যাবে।
যাদের সঙ্গে সম্পর্ক রিলেশনে, যাদের পেছনে হাজার হাজার টাকা ব্যয় করেছো, মা বাবার দিতে কষ্ট হয়েছে, আব্বাজান 10 টাকা চাইলে কষ্ট, আম্মাজান 10 টাকা চাইলে কষ্ট। আজকে যাদের পেছনে খরচা করেছো তাদের কাছে যাবে, সবার কাছে গিয়ে হতাশা, একেবারে মনটা খারাপ, কি হবে? একেবারে মনটা খারাপ, কি হবে? কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর বান্দা, যেহেতু মুফতি সাহেব চলে এসে একেবারে গাদ্ধারে চলে এসে, যাই হোক, একেবারে হতাশা হয়ে ময়দান থেকে হেঁটে যাবে, মন মেজাজ একেবারে খারাপ, জাহান্নামের ফয়সালা, নেকি দিলে জান্নাতে যাব, নইলে জাহান্নামী হব। তো পায়নি তো কোনো জায়গায়, কি করবে? পুরো গোয়ালবাড়ির বাজারে গিয়ে সব জায়গায় খুঁজেছে, ওষুধ আর খুঁজে পাচ্ছে না। সে বাড়ি হেসে হেসে আসবে। বা এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, ছেলে মেয়ে বলা হয়েছে, বাবা পিতামাতার একটা আশা থাকে যে আমার ছেলে, বলা হয়েছে তারা লাইফের সব থেকে বড় প্রোগ্রাম মাধ্যমিক পরীক্ষা, দীর্ঘ 10টা বছর কি করেছে না করেছে তার রেজাল্ট এই সমস্ত ছেলে মেয়ের কাছে এখন। তো বলা হয়েছে যদি আপনার কিনা ফেল করে ওই মেয়েটা, ওই ছেলেটা বাড়িতে ফিরে হাসতে হাসতে আসবে, মনে মেজা কি হবে? ও বাংলার 5 হয়ে আসবে দূর থেকে, কেন? তো ফেল করে ফেলেছে। এ আল্লাহর বান্দা সমস্ত জায়গায় গিয়ে হতাশা হয়ে আসার পরে নেকি খুঁজে পায়নি কোন জায়গায়, মনে মেজা খারাপ করে চলে আসবে। আল্লাহর একজন বান্দা, তারও অবস্থা শোচনীয়। বলা হয়েছে তার আমলনামায় মাত্র 2টা কিংবা 3টা, তাফসীর বলছে যে আপনার কি 3টা কিংবা 2টা নেকি তার আমলনামায় আছে, বাকি সব গুনাহ। এমন তো অবস্থা আসছে। বলে কি ব্যাপার, তোর মন মেজাজ তো খারাপ কেন রে, কি হয়েছে? আল্লাহর বান্দা বলে, ভাই নিজের কষ্টের কথা তোকে আর বলে লাভটা কি হবে? যাদের কাছে আশা ছিল, যাদের কাছে গিয়ে আমার পাওয়ার একেবারে আমার ব্রেনের মধ্যে এরকম ছিল যে কনফার্ম অবশ্যই আমি পাবো, তাদের কাছে গিয়ে হতাশায় চলে এসি, তোর কাছে আমার দুঃখের কথা বলে লাভটা কি? আল্লাহর বান্দা বলে, ভাই বলো না কি হয়েছে? কি আল্লাহর বান্দা বলবেন ওই সময়, ভাইরে দুঃখের কথা আমি তোমাকে কি বলবো, একটা নেকির জন্য আমি আটকে গিয়েছি জান্নাতে যাওয়ার। হাসরের ময়দানে সবার কাছ থেকে ঘুরে এসেছি আমি, সবার কাছ থেকে ঘুরে 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 পেরেশান অবস্থা হয়ে এখন আমি ফিরে আসছি। একটা নেকি যদি আমার চলে আসতো, একটা নেকি যদি আমি পেয়ে যেতাম, আমার আল্লাহ জানিয়েছেন ওরে বান্দা একটা নেকি যদি তুই নিয়ে আসতে পারি জান্নাতে দেব, যদি না আনতে পারি জাহান্নামে যাবি। সব জায়গায় ঘুরে কোনো জায়গায় পেলাম না, তাই মন খারাপ করে রব্বুল জালালের কাছে যাচ্ছি, যদি একটা নেকি আমি পেতাম তো আমি জান্নাতি হয়ে যেতাম। হে আল্লাহর বান্দা বলছে, ভাই চিন্তা করার কোনো কারণ নেই, দাঁড়া। কে? যার কাছে মাত্র 2টো নেকি, এ বলছে তোর ভাই চিন্তা করার দরকার নেই, দাঁড়ায় কেন? আমি তো জাহান্নামে যাব। কে? যার কাছে 2টো নেকি আছে, এ জাহান্নামে যাবে, এ তো পুরো একদম ফায়সালা। বলে ভাই আমার তো 2টো নেকি কোনো কাজে লাগবে না, সেই তো আমি জাহান্নামে যাব। তো ঠিক না, আমার কাছ থেকে একটা নেকি নেই। এ যখন নেকির কথাটা শুনবে আনন্দ আত্মহারা হবে। কি সর্বনাশ! পুরো হাসরের ময়দানে নিকট আত্মীয় যত ছিল সবার কাছ থেকে ঘুরে এসেছি, কেউ দেয়নি, তাড়িয়ে দিয়েছি, এ আমার নেকি দিয়ে দিবে? বলে হ্যাঁ আমি তো দেবো, চল আমার নেকি তুই একটা নিয়ে নি। হে আল্লাহর বান্দা, একটা নেকি নিয়ে আপনার কিনা খুশিতে আনন্দ আত্মহারা হয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আপনার কিনা A+ পাস করে গিয়েছেন, B-তে পাস করে গিয়েছেন সাবজেক্ট, C-তে পাস করে গিয়েছে, এই সমস্ত ছেলেরা আনন্দ হয় কি হয় না? আল্লাহর বান্দা একটা নেকি যখন পেয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর দিকে আগে বাড়বেন টুকটুক করে, রব্বুল জালালের সামনে গিয়ে যখন দাঁড়াবেন, আল্লাহর বান্দার মুখের হাসিটা দেখার পরে আমার আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। বান্দার মুখ দিয়ে বলতে লাগবে না, আমার আল্লাহ বান্দার দিলের মধ্যে যে পরিকল্পনা করে আমার আল্লাহ সে খবর পর্যন্ত রাখতে পারেন। হ্যাঁ না? আল্লাহর বান্দা
দুল জালাল তুমি শর্ত দিয়েছিলে একটা নেকি যদি আমি